আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি রমজানের এই দিনগুলো আপনাদের খুবই ভালো কাটছে। সো ফ্রেন্ডস, চাইলাম কি আর পাইলাম কি, চেয়েছিলাম কি আর পেয়েছি কি, সেটাই ভিডিওর মধ্যে জানাবো। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমাদের রেড চেকার কবুতরটা। কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম, সেই ভিডিওর মধ্যে এই কবুতরটা সম্পর্কে আমি আপনাদের তথ্য দিয়েছিলাম, জানিয়েছিলাম যে কবুতরটা লাইন কি, কবুতরটা নর না মাদি। তবে আমার ধারণা সম্পূর্ণ ভুল হয়েছে। এই কবুতরটা আমি অনেক টাকাতে কালেক্ট করছি, কারণ এই কবুতরের পিছনে রয়েছে সুপার মিলি জেনারেশনের কবুতর, থার্ড জেনারেশনের কবুতর। অনেক ভালো একটা কবুতর। আপনারা যারা রেসিং পিজন চেনেন, রেসিং পিজন সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা কবুতরের গেট আপ, কবুতরের চোখ, কবুতরের স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারছেন যে কবুতরটা কোন লেভেলের কবুতর। সো আমি আসলে কালেক্টই করছিলাম এই জন্য যে কবুতরটা আমি আমার বাসায় নিয়ে আসবো এবং এখান থেকে ভালো ব্রিড নিব। কারণ যেহেতু আমি 2025 সালের দিকে রেস করব এবং রেস করার একটা পরিকল্পনা আমার আছে। এছাড়াও আমার কাছ থেকে বাংলাদেশের অনেক ফেন্সিয়াররা যারা রেসিং পিজন কালেক্ট করছে রেস করার জন্য, আলহামদুলিল্লাহ, যশোরের সবুজ ভাই আমার কাছ থেকে কবুতর নিয়েছিল 1.5 বছর আগে, 2 বছর আগে। তিনি আমার কবুতর দিয়ে আলহামদুলিল্লাহ 14তম হয়েছে এবং কন্টিনিউ রেসে রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। সো আমি এখন কিন্তু ভালো ভালো লাইনের কবুতর কালেক্ট করছি, যদিও বা প্রথম থেকে ভালো লাইনের কবুতর কালেক্ট করছিলাম, কিন্তু এখন ভালোর উপরে ভালো, মানে ভালো তো আসলে শেষ নাই। এজন্য আসলে এই কবুতরটা আমি কালেক্ট করছিলাম, বাসায় ব্রিড করব। কারণ সুপার মিলি জেনারেশন যে কবুতরটা আপনার ন্যাশনালি ফার্স্ট হয়েছে, মোট তার 7টা ফার্স্ট প্রাইজ উইনার, সে 7টা ফার্স্ট প্রাইজ সে নিজে মারছে। সো কবুতরটা খুবই ভালো লাইনের কবুতর, এর জন্য আমি কালেক্ট করছিলাম, মাদি হিসাবে কালেক্ট করছিলাম, কিন্তু আসলে হয়েছে নর। আসলে এত টাকা দিয়ে কবুতর কালেক্ট করে আসলে টাকাটা কি আমার পানিতে গেল? আসলে না ভিউয়ার্স, পানিতে যায় নাই। কবুতরটা অনেক সুন্দর নর কবুতর হয়েছে, আমার লফটে থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে অন্য একটা মাদি দিয়ে, ভালো একটা মাদি দিয়ে আমি ইনশাল্লাহ পেয়ার করবো। দেখেন, আমি পাশ থেকে একটা মাদি নিয়ে আসছি এবং ওর কাছে দিয়ে রাখছি। এটা নর না মাদি আপনারা নিজেরা বলবেন, আপনারা যারা কবুতর লালন পালন করেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মাদির এইভাবে ডাকার কোনো আসলে কথাই না, মাদি এইভাবে কোনো সময় জন্য ডাকে না, নরই মূলত এইভাবে ডাকে। যদিও বা কবুতরটা পাস পরে রয়েছে, তুলনামূলকভাবে মাদির চেয়ে নরটা কিন্তু ছোটো দেখতে পারতেছেন আপনারা। সো যেহেতু এখনও আরও পাসপর ঝরবে, কবুতরটা আরও বড় হবে এবং দেখতেও কিন্তু পারফেক্ট হবে, সুন্দর হবে। এই ভিডিওর মধ্যে আরেকটি তথ্য আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যে দেখেন, অনেক সময় আমরা যখন বেবি সেল করি, 21 জোড়ার বেবি যখন আপনাদের কাছে পাঠাই, তখন আমরা 90% শিওর থাকি যে একটা নর হবে একটা মাদি হবে। কারণ 21 জোড়ার কবুতর একটা নর হয় একটা মাদি হয়। অনেক সময় এর বিপরীত কিন্তু হইতে পারে, 2টা নর হইতে পারে অথবা 2টা মাদি হইতে পারে। যখন কবুতরগুলো ডিম দেয় তখন যদি আমরা মার্কার দিয়ে লিখে রাখি আগের ডিমটা যেটা সেটা নর, পরের ডিমটা সেটা হচ্ছে মাদি, এইভাবে যদি লিখে রাখি, পরবর্তীতে যখন বেবি ফোটে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা নর আর কোনটা মাদি। সো এইভাবে কিন্তু আমরা হিসাব রাখতে পারি। তাছাড়া আসলে ওইভাবে হিসাব রাখা যায় না। যখন 1-2 পর বা 3-4 পর হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় না যে কোনটা নর হবে আর কোনটা মাদি হবে। সো এই কবুতরটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে করে কবুতরটা থেকে ভালো আমরা ব্রিড নিতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।